ছেলে মেয়েদের, বাচ্চাদের চরিত্রিক গুণাবলী, আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য বাচ্চাদের জন্য দায়িত্ব পালন করতে হবে 15টা। কয়টা? কয়টা? খুব কষ্ট করা গবেষণা করে করে কথাগুলি আপনাদেরকে শোনাই। কথাগুলি শুধু শুনলে হবে না, নিজেরা নিজের পরিবারদেরকে আবার কথাগুলি শোনায়া দিবেন। যদি সুযোগ থাকে নেট থেকে ভিডিওগুলো সংগ্রহ করে ছেলে মেয়েদেরকে, মহিলাদেরকে শোনায়া দিবেন। তাহলে বাচ্চাদের গুণাবলী, আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য মা এবং বাবাকে, মুরব্বীদেরকে দায়িত্ব পালন করতে হবে। এখানে কয়টা? 15টা। 1 নাম্বার, বাচ্চাদের এমন অভ্যাসে গড়ে তুলতে হবে যাতে তারা কোনো কিছু গ্রহণ করার সময়, প্রদান করার সময়, পান করার সময়, লেখার সময়, মেহমানদারি করার সময় ডান হাতটা ব্যবহার করে। বুঝেন নাই কথা? কোন হাত? কিন্তু আরেকটা কথা বলে দিই, আবার থাপ্পড় দিয়েন না। বাচ্চাটা বাম হাতে ধরছে, বাম হাতে ধরলি কেন? তাহলে থাপ্পড় দিছে কইছে কেডা? ও বাম হাতে খাক আর ডাইন হাতে খাক, পায়ে খাক আর মুখে খাক, ওর কোনো গুণাই নেই। কথা বুঝাইতে পারি না? ওর কোনো কি নাই। বাচ্চা যদি বাম হাতে খাইতে চায়, বাম হাতে খাক, এখান থেকে হাতটা ধরে নিয়া বলবেন বাবা এটা দিয়ে খাও, মা এটা দিয়ে খাও, ওইটা দিয়ে খাইও না, কারণ এটা তোমার বাম হাত। কিন্তু থাপ্পড় দেওয়া যাবে বাচ্চাদের কোনো গুনাহ আছে? মাফ করছে কে? মাফ করছে কে? আর আমাদের দেশে বাচ্চারা সব দোষ, খালি ধমকের উপরে ধমকি, আছে না নাই? 2 নাম্বার, প্রতিটি কাজের পূর্বে বাচ্চাটা যেন বিসমিল্লাহ নিজেরা কননি, নিজেরাই তো কয় না খাইতে বলে, খবর নাই আরে আরে এমন বাদে দিতে দেরি, লবণ মরিচ তারপরে তরকারি মাখায় এত বড় বড় ঢুকাই দিতেছে। এরকম খাওয়াই না বাংলাদেশে নাই? আরে বাপুরি, আমি এক লোকের দেখলাম এত বড় বলের মধ্যে ভাত খায়। বললাম ভাইজান এটা কেন? কয় ছোট প্লেট খায়, পোষায় না, প্লেট ছোট হয়ে গেছে। সকালবেলা আমার ভাই একটা বিদেশে থাকে, ও একবার আমারে নিয়ে গেছে বাজারে, ওই যে রুটি খাওয়াবে, জোর করে নিয়ে গেছে যে একটা রুটি আর ওই যে তোমার মিষ্টি খাওয়াবো। তো ঢুকার পরে এত বড় পরোটা সামনে দিছে, আমি ভয়ে খাই না, চুপচাপ বসে আছি। আমার ভাই কয় খাও না কেন? তো আমি বলতেছি এত বড় রুটি, আমি ভয় পাইতেছি শুরু করলে এটা আমি খাইয়া শেষ করতে পারবো কিনা। ঠিক সেম টাইমে একটা লোক ঢুইকা, এই রুটিটি আগে বড় আসছিল, এখন শুরু করলি কেন? আমি তো ইউজ করতেছি এত বড়টা খামু কেমনে? আর ও ঢুইকা ধমকাইতেছে রুটি ছোট হইলো কেন? কথা কি বুঝে আসছে? কথাটা কেন বললাম? কারণ প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহ বলে বরকত দেয় কে? বিসমিল্লাহ বলে বরকত দেয় কে? আল্লাহ পাক। 3 নাম্বার, বাচ্চাদেরকে শিখাবেন বসে খাওয়ার জন্য। এখানে একটা কথা দূর করে দে, অনেকে মনে করে টেবিলে খাইলে গুনাহ হয় না, টেবিলে খাইলে গুনাহ হয় না। এই ব্যাপারে আরেকদিন আলোচনা করব ইনশাআল্লাহ। 4 নাম্বার, যখন খানা পিনা শেষ হবে বাচ্চাদেরকে শিখিয়ে দিবেন খাবারের পরে কি বলবে? সবাই তো কয় না আলহামদুলিল্লাহ। এটা ইসলামিক পরিবারের শিক্ষা। কি পরিবারের? আপনি খাইয়া সারছেন, আপনি জোরে বলবেন আলহামদুলিল্লাহ, দেখবেন আপনার বাচ্চাও বলবে আলহামদুলিল্লাহ। এরপরে 5 নাম্বার, বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখাবে। আরে বাবারে, বাচ্চা এভাবে ময়লা লাগায়, এভাবে ডলে, এমন বাচ্চা আছে না? খেলুক, বাচ্চারা খেলবেই, কিন্তু আপনি তাকে শিক্ষা দিবেন, এটা আপনার, আপনি মা, আপনি বাপ, আপনার দায়িত্ব। পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষা দিবেন। এটা ঘরের কারণে হয় আমার ভাইয়েরা, ব্যাখ্যা দিলাম না। এরপরে 6 নাম্বার, ইস্তেঞ্জা, বাথরুম কিভাবে ব্যবহার করতে হয় এটা বাচ্চাদেরকে শিখাইবেন। আর শিখাইবটা কি? নিজেদেরই খানা নাই। আমি একবার ঢাকা মহানগর নাট্য মঞ্চ বলে একটা জায়গা আছে না? কথা বলে না? গুলিস্তান একটা হল রুম আছে না, মহানগর নাট্য মঞ্চ, সরকারি একটা প্রোগ্রামে আমি সেখানে গেলাম। অনেক অনেক হাজার হাজার আলেমের প্রোগ্রাম, তো নাম দিছে মহানগর নাট্য মঞ্চ। আমি মনে করছি এখানে ওই পার্টির সব লোকজন আসে, তো টেলিভিশনে তো দেখি একেবারে আলট্রাসাউন্ড লাগায় সাজ্জা সুজ্জা থাকে, তো তাদের বাথরুম তো পরিষ্কার থাকবেই। বাথরুমের সামনে যাইয়া দেখি পায়ের পাতা ডুবে যায়, জুতা ডুবে যায়,
একেবারে হাঁটুর কাছাকাছি চলে আসে, ময়লা পানি জমে আছে, বাথরুম ব্যবহার করার মতো কোনো ব্যবস্থা নেই। আমি এটা দেখার পরে গলা ফাটাইয়া বলেছিলাম যে তোরা যে নোংরা মানুষ, তোদের বাথরুমও নোংরা থাকে। বাংলাদেশে হাজার হাজার কাউমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, হেফজখানা মাদ্রাসা আছে, একটু মাদ্রাসাগুলি ঘুরে দেখো, আমার মাদ্রাসার ছেলেরা প্রত্যেকটা বাথরুমকে কত সুন্দর পরিষ্কার করে রাখে। আমি কথা ঠিক বললাম না বাড়ায় বললাম? এই জন্য বাচ্চাদেরকে পায়খানা কিভাবে ব্যবহার করতে হবে শিখাইতে হবে। যেমন মনে করেন হাই কমোড অথবা ল কমোড ব্যবহার করবেন, আপনি বাথরুমে ঢুকার পরে আপনি ল কমোডটা আগে ভিজাইয়া নেবেন। কথা বুঝেন না? আগে কি করবেন? কারণ মানুষের পায়খানা তৈলাক্ত, এটা আপনি যদি শুকনা জায়গায় মলত্যাগ করেন ওইটা লেগে যাবে, 10 বালতি পানি দিল আর পরিষ্কার হবে না। এজন্য প্রথম কি করতে হবে? পানি দিয়ে ভিজাবেন, ভিজাবার পরে আপনি মলত্যাগ করবেন। কথা বুঝেন? আগে যদি হাই কমোড হয়, একটা ন্যাকড়া থাকবে উপরে, ওই ন্যাকড়াটা দিয়ে আগে মুছা দিবেন, কারণ আগে আরেকজন এটা ব্যবহার করে গেছে, মুছা দিয়ে এটা ব্যবহার করবেন। এরপরে বাথরুমে পানি দিতে থাকবেন ততক্ষণ, গন্ধ দূর হবে না যতক্ষণ। কথা বুঝাইতে পারি নাই? আর আমাদের দেশে কিছু ভদ্রলোক আছে, অতি ভদ্র, তে বাথরুমে গেছে মানে আর 2 ঘন্টা কেউ যাওয়া লাগবে না। এমন খাটাস আছে না নাই? তুমি বাথরুম থেকে বের হওয়ার আগে বাথরুমটা এমন ভাবে রেখে আসবা যাতে করে আরেকটা লোক যাইয়া কোনো কষ্ট না পায়। এবং আরেকটা কাজ করতে হবে, বাথরুমের যে বদনা দিয়া পানিটা খরচ করছেন, 1 বদনা পানি, কথা কয় না কেন, 1 বদনা পানি রেখে দিয়ে আসবেন, আর নিজের কাম শেষ। আরে বাপরি, আবার কিছু লোক আছেন মাইন্ড করে না, প্যান্ট পরে তো বাথরুম করছে ভিতরে, প্যান্ট লাগাইতেছে বাইরে হইয়া। এরকমের পণ্ডিত নাই? কথা ভবিষ্যতে বলা যাবে, বলে শেষ করতে পারি নাই। বাথরুম কিভাবে ইউজ করতে হবে এটা বাচ্চাদেরকে শিখাইয়া দিবেন। আপনি হাতে কলমে ভিতরে ঢুকিয়া দেখাইয়া দিবেন, এভাবে করবা, এভাবে হুসু করবা, এভাবে পানি খরচ করবা, এভাবে সাবান দিয়ে হাতটা ধুইবা। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনি বাথরুম করার পরে বাম হাতটা সাবানের মধ্যে ঘষলেন, বৈশা এরপরে আপনি হাত দিয়ে চলে আসছেন, কিন্তু হাতটা প্রথম ঘষছেন কোন জায়গায়? কথা কনাকে এখন আপনার মল ওই সাবানে আছে না নাই? তার মানে আপনি আরেকজনকে হাদিয়া দিয়ে আসছেন। এটার নাম মুসলমান? আপনি সাবানটা একেবারে ভালোভাবে দৌত করে রেখে আসবেন, এটা আপনার দায়িত্ব। এটা কার দায়িত্ব? কথা কয় না কেন? আরো কিছু ভাই আছে, এটা বললে কি হবে জানি না, ঢিলা কুলুপ ব্যবহার করেন। ঢিলা কুলুপ ব্যবহার করার ব্যাপারে আমি এই ফতুয়া দিয়ে পেঁচ লাগাইতে চাই না, কিন্তু আমার একটা জায়গায় অ্যালার্জি আছে। সেটা কি জানেন? কিছু কিছু লোকেরা বাথরুমের ভিতরে আলাদা একটা ঝুড়ি রাখে, রাইখেন, এখন উনি ঢিলা ব্যবহার করবে সুন্নত মনে কইরা। পানি থাকলে ঢিলা ব্যবহার করতে হবে, সেটা নিয়ে পরে ব্যাখ্যা দিব, পাক পবিত্রতা নিয়ে যখন কথা বলবো। এখন উনি কি করছে জানেন? মাটি দিয়া ঢিলা নিয়া ওই যে সামনে জুড়ি ছিল, নিরাপদে ময়লা সহ মল সহ মাটির ওই পোটলাটা ওখানে রেখে আসছে। টিস্যু পেপার ব্যবহার করছে, ওনার মল ওনার পায়খানা উনি টিস্যু পেপার দিয়ে কাঁচায় আইনা এরপরে সামনের জুড়িতে নিরাপদে রাখতে আসছে। এখন আমি যে গেলাম বাথরুমে, আমার পরে মনির ভাই গেল, অথবা কাশেম ভাই গেল, অথবা জাহাঙ্গীর ভাই গেল, উমুকে গেল, ইমাম সাহেব গেল, যাওয়ার পরে ওনার জন্য হাদিয়া রাখছি, উনি যাতে যাইয়া এগুলা দেখে দেখে কাম সারতে পারে। রুচি হয় এত খারাপ, বলবো কষ্টের কথাগুলি বলবো। আমাদেরকে ইসলাম জানতে হবে, আমাদেরকে ইসলাম। আপনাকে এই অথরিটি কে দিছে? আপনি পায়খানা, আপনি মল আপনি আরেকজনের সামনে রেখে আসতেছেন, এটার নাম পরিচ্ছন্ন নয়। বাচ্চাকে এটা শিক্ষা দিবেন। বিমানের বাথরুম, আরে শতকরা 99% ব্যবহার করতে জানে না। হজে যাইতেছি, আর যায় কোন বয়সে? 2005-এর ঘটনা। হজে যাচ্ছি বিমানে করে, আপনার বিমান আকাশে উঠতেছে, এক মুরব্বী দাঁড়ায়া ওনার বাথরুম চাপছে, কারণ এমন বয়সে গেছে কন্ট্রোল করতে পারতেছে না। উনি দাঁড়ায়া বলতেছে বিমানের বাথরুম ব্যবহার করতে পারি না, তাড়াতাড়ি কো বিমানটা কত দূর আইছে, আর একজন কয় ফান্ডারফুল পার হইছে। বুঝছেন অবস্থাটা?
শিক্ষা দিতে হবে। রাসূল আসছেন শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি তো তোদের উস্তাদ হয়ে আইছি। বিশ্বনবী কি হয়ে আসছেন? নবী শুধু নামাজ শিখাইতে আসে নাই। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিবার নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, বিজ্ঞান নীতি, মাপ নীতি, জমি নীতি, যত নীতি, পবিত্র নীতি, সব নীতি বিশ্বনবী শিখাবার জন্য আসছে। আমি কি কথা বাড়ায়া বললাম? আমি কি কথা বাড়ায়া বললাম? বাচ্চাদেরকে শিখাবেন। 7 নাম্বার, তাদের গোপনে 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 তাদের ভুলগুলা শুধরাই দিবেন। ভুল করছে জায়গা থাপ্পড় মারে, কথা কয় কেন? ভুল করছে আরো 5 মিনিট যাবে, কষ্ট হবে? কথা তো যাইতে পারি নাই, অর্ধেকও আলোচনা করতে পারি না। আমার ভাইয়েরা, ভুল করছে জায়গায় কি মারে? বিশ্ব নবী শিখিয়েছেন বড় বাচ্চার সামনে ছোট বাচ্চা, ছোট বাচ্চার সামনে বড় বাচ্চাকে শাসন করবা না, কারণ সে লজ্জা পাবে। সে কি পাবে? এই জন্য দেখেন ইসলাম কি বলতেছে, তারে গোপনে গোপনে ভুলগুলি কি করবেন? শুধরাই দিবেন, কারো কাছে প্রকাশ করবেন না। ডাক দিয়া নয় করবেন, মা অথবা বাবা, তোমার মধ্যে এইটা দেখছি, এটা কিন্তু ভালো না, এটা কিন্তু। তাহলে সে ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। 8 নাম্বার, যখন আজান হয়, যখন আজান হয় তখন তাদেরকে শিখাবেন, এখন আজানের জবাব দাও, নতুবা নীরব থাকো। বলতেছিলাম যে যখন আজান হবে বাচ্চাদেরকে কি শিখাবেন? নীরব থাকার জন্য বলবেন। এরপরে 9 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়ে এরপরে দোয়া করতে বলবেন। এটা বলেন তো আপনারা, আজানের জন্য দোয়া আছে না নাই? তবে দোয়া আগে না দুরূদ আগে? কথা কয় না কেন? দুরূদ আগে। এরপরে 10 নাম্বার, যদি সম্ভব হয় প্রতিটি সন্তানের বিছানা আলাদা করে দিবেন। বিছানা, আর বাচ্চার বয়স, একটার বয়স 12, একটার বয়স 9, একটারে দিয়ে আরেকটায় কুলবালির বানায় ঘুমায়। আর উনি যায় কি গর্ব করে, আমার ছেলে মেয়েরা মাশাআল্লাহ অনেক মিল, একটারে আরেকটায় গলায় জড়াইয়া ঘুমায়। বলে কি বলে না? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, 9 বছরের মেয়ে বাচ্চা, 12 বছরের ভাই হোক ভাই বোন, একসাথে জড়াইয়া ঘুমাইতে পারবে? এত আসতে বললেন কেন? পারবে? খবরদার, খবরদার, তাদের বিছানা কি করবেন? আলাদা আলাদা করে দিবেন। এরপরে 11 নাম্বার, তাদের এমন অভ্যাসে গড়ে তুলতে হবে যাতে রাস্তা ঘাটে তারা ময়লা আবর্জনা না ফেলে, রাস্তায় যেন পেশাব না করে, রাস্তায় দাঁড়ায় যেন পায়খানা না করে। আর আমাদের দেশে বাবুরি, আপনার বাচ্চারা কামসারে কয় ভালো আছে, অনেক দূরে চলে যায়, আসলে রাস্তার যে কামসারে। কথা কি বেশি বলতাছে? কথা কি ঠিক বলতাছে? কোথায় কাম সারছে? তো অসুবিধা নাই, রাস্তায় কামসা হয়ে যায়। আমাদের মোস্তাক ফয়েজি ভাই অনেক সময় বলে না যে কথা একটা মনে পড়ছে, কইয়া লাইতাম নি, এরকম কইয়া লাইতাম নি। ওই যে বাচ্চা রাস্তায় পায়খানা করছে, এইটা যতদিন না শেষ হবে, বেনিশ না হবে, অতদিন অটোমেটিকলি আপনি গালি খাইতে থাকবেন। আল্লাহ মাফ করুক, আমরা বলি আমিন। এটা শিখাবেন। 12 নাম্বার, খারাপ বন্ধুদের সাথে উঠতে বসতে দেওয়া যাবে না। আর আমরা এটা ট্রেডিশন, ছেলের জন্য আলাদা একটা রুমই রাখছে, তার বন্ধু বান্ধবরা আইছে, এখন দরজা লাগাইয়া বন্ধু বান্ধবরে লইয়া হয় পাবজি, নাইলে ফ্রি ফায়ার, অথবা ল্যাংটা ল্যাংটি। আমি বাংলায় কইতে পছন্দ করি। ওই যে ক্লাসের মধ্যে নাকি ছেলেদের জিজ্ঞেস করছে, আচ্ছা বিপরীত শব্দ, বিপরীত লিঙ্গ শব্দ বলো, তো বলতেছে ল্যাংটা ল্যাংটি। তো এখন দরজা জানালা বন্ধ কিনা বন্ধুদের নিয়ে ছেলে ল্যাংটা ল্যাংটি দেহে, আর লোকেরা জিগে আপনার ছেলেটা কই, আমার ছেলে খুব ভালো, গড়তে বাইরে হয় না, তো সারাদিন দরজা লাগায় থাকে। এরকম আছে না নাই? আপনার ছেলে সারাদিন দরজা লাগাইয়া থাকবে না, বরং 5 ওয়াক্ত আজান হবে, 5 ওয়াক্ত মসজিদে যায় জামাতে নামাজ আদায় করবে। আপনার ছেলেটা দরজা লাগাইয়া থাকে কেন থাকে? এটা খবর লন। এতে পাবজি খেলে, আরে বাবুরি, হাইকোর্ট থেকে রায় দিল পাবজি খেলা যাবে না। সুশীল সমাজের অনেকের ঘুম নাই, দেখছেন না আপনারা? চরিত্রগুলা কুত্তা মার্কা চরিত্র, জীবনে আপনি ডাইনে নিতে পারবেন না, খালি বামে। কথা কি ঠিক বললাম না বাড়াইয়া বললাম?
আমার মায়ের কাছে শুনতাম মা বলতেন কুকুরকে আমি দাওয়াত দেই ঘরে পোলাও কুরমা খাওয়ানোর জন্য, আর কুকুর চলে যায় যেখানে। আপনারা তো ভালোই জানেন। চিন্তা করছেন? আরে ভাই, পাবজি বন্ধ করা এটা সময়ের দাবি। আমাদের মুফতি কাজী ইব্রাহিম সাহেব একটা ভবিষ্যৎবাণী করেছেন, অচিরেই পৃথিবী থেকে এই যে স্যাটেলাইট যত ব্যবস্থা দেখেন, অবশ্যই অচিরে এগুলা বিদায় নিবে। কারণ কেন নিবে জানেন? কারণ এমন অবস্থা হবে, আমরা সবাই এমন অবস্থা হবে এগুলি ব্যবহার করতে করতে একটা সময় ম্যাক্সিমাম মানুষ মানসিক রোগীতে আক্রান্ত হবে। ফেসবুক যে আবিষ্কার করছে, সে তার ছেলে মেয়েরে ফেসবুক ব্যবহার করতে দেয় না। কথা কি জানেন আপনারা? কথা পরে বলবো, আরো কথা, একটু দেরি হয়ে গেছে, কথা তো বলে শেষ করতে পারি না। এরপরে 13 নাম্বার, সন্তানদেরকে বাড়িতে, রাস্তায়, শ্রেণীকক্ষে, এমনকি মসজিদে যেতে, মসজিদ থেকে আসতে, ঘরে ঢুকতে, ঘর থেকে বাইর হইতে সালাম দিতে হবে, এই শিক্ষা দিতে হবে। আর বাপ মায়ের সন্তানদের সালাম দেয় না, এরকম নাই? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার ছেলেটা, আমার মেয়েটা সালাম শিখবে কার কাছ থেকে? দেননি সালাম। বউকে দিবেন, মাকে দিবেন, বাপকে দিবেন, ভাইকে দিবেন, বোনকে দিবেন, নিজের বিবিকে দিবেন, ছেলে মেয়েকে দিবেন, কি দিবেন? আরো আসতে কোন? আজকে দিবেন মসজিদ থেকে যাইয়া একেবারে জোরে আসসালামু আলাইকুম, বউ সাহেব কইব দম করো না, আগে আলোচনা করবেন যে মোল্লা ভাই বলে গেছে সালাম দিতে হবে। এই সালামের ব্যাপারে একটা হাদিসের ইঙ্গিত দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন তোমাদের গৃহে প্রবেশ করো, কথা শুনেন, তোমরা যখন তোমাদের গৃহে, ঘরে, বাসায় প্রবেশ করো, অবশ্যই সালাম দিয়ে ঢুকবা। কারণ সালাম দিয়ে যদি না ঢুকদিন, জিন ঘরে ঢুকবে, তোমার সাথে পান করবে, তোমার সাথে খাবে। তুমি যখন বিবির সাথে মেলামেশা করবা, ও তোমার বিবির সাথে মেলামেশা করবে, আর তোমার ঘরে দুষ্ট সন্তান জন্ম নিবে, ভালো সন্তান জন্ম নিবে না। আমি আমার জীবনে আলোচনায় কখনো নকল হাদিস বলি না। আপনারা এই 2 মাসে পাইছেন কখনো? এটা আমার অভ্যাসে নাই, কিন্তু কথাটা শোনেন। রাসূল বলছে সালাম দিবা না, দুষ্ট জিন ঘরে শুধু ঢুকবে না, তোমার সাথে খাবে, তোমার বউর সাথে কি করবে? মেলামেশাও করবে, আর বাচ্চা তৈরি হবে, দুষ্ট বাচ্চা, ভালো বাচ্চা জীবনেও খুঁজে পাবে। এই জন্য সালামের অভ্যাস। কিসের অভ্যাস? 14 নাম্বার, ছেলে মেয়েকে বলবেন প্রতিবেশীর সাথে যেন ভালো ব্যবহার করে। আর উনি কয়, ভাইয়ের আরে হুমকি দেয়, আর কয়েক বছর আমার ফুটটা বড় হয়ে গেল, দেহা মুখজা। এরকম নাই? আল্লাহ মাফ করুক। 15 নাম্বার, বাচ্চাদেরকে এমন অভ্যাসে গড়ে তুলতে হবে যাতে তারা বাড়িতে মেহমান আসলে তাদের সাথে উত্তম করেনি। এক জায়গায় বেড়াইতে গেছিলাম, ছাত্র জীবনের কথা, গেছি বেড়াইতে, আমি একটু লাজুক টাইপের ছিলাম ছোটবেলা, মায়ের আঁচল কখনো ছাড়তাম না, একেবারে সব, মানে আমার ভাই বোনদের মধ্যে আমি সবার ছোট, মার আঁচল ছাড়া কিচ্ছু বুঝতাম না, এত লাজুক ছিলাম। এখনো জীবনে কারো কাছে কোনো কিছু বুঝতে পারি না, অভ্যাসের কুলায় না। দেখেন আমার ভাইরা, এক বাসায় গেছি, বসে আছি, বাচ্চা একটা একটু পরে আইয়া, কথা এরকম আছে না? খেয়াল করেন, আবার চলে যায়, আইয়া আবার, মেজাজটা যে গরম হইছে ভাই। এরপরে তো বুঝেনি, উঠে যাইয়া ভিতরতে দৌড়ে আনছে। এরকম আছে না? আপনি বাচ্চার, এটা কি বাচ্চার দোষ না মা বাপের দোষ? চিন্তা করছেন কি শিখাইছে বাচ্চারে? আসেন আমাদের গৃহে, আমাদের ঘরে আসেন, ইনশাল্লাহ আসেন, আমাদের ছেলে মেয়ের, আপনি যাবেন, দরজাটা খুলে আগে আপনারা সালাম দিবেন। কেন বললাম কথাটা জানেন? আপনাদের ঘরগুলা, আমাদের ঘরগুলা এমনই হওয়া চাই। কি হওয়া চাই? এমনই হওয়া চাই। আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন।